ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেষ মুহূর্তের প্রচারণায় জয় নিশ্চিত করতে ঢাকা ৬ আসনে গণসংযোগ করছেন বিএনপির প্রার্থী ইশরাক হোসেন। ১২ ফেব্রুয়ারি নির্বাচনে ভোটারদের ধানের শীষ মার্কায় ভোট দিতে দলীয় প্রতিশ্রুতি প্রচার করছেন তিনি। বলেছি যে এই নির্বাচনের সাথে এই নির্বাচনের উপর আমাদের ভবিষ্যৎ নির্ভর করছে। আমাদের বলতে আমি দেশ এবং জাতির কথা, কারণ ৩টা নির্বাচন বাংলাদেশে না হওয়ার ফলে বাংলাদেশের রাষ্ট্র কাঠামো ভেঙে পড়েছিল এবং গণতন্ত্র ভেঙে পড়েছিল, ফ্যাসিবাদের জন্ম নিয়েছিল। সেখান থেকে তো আমাদেরকে বের হয়ে আসতে হবে। গণ অভ্যুত্থান হয়েছে, কাঠামোটা রয়ে গিয়েছে এবং প্রতিষ্ঠানগুলো যেভাবে ভেঙে পড়েছিল, দলীয়করণ হয়ে গিয়েছিল, সেখানে পরিবর্তন বা সংস্কার আসে। আর এই নির্বাচনের সফলতার উপর নির্ভর করবে যে বাংলাদেশ কোন গতিপথের দিকে এগোবে এবং আগামী দিনে আমরা কি একটা সত্যিকারের গণতন্ত্র পাবো কিনা, যেখানে প্রত্যেক ৫ বছর পর করে একটা সুষ্ঠু নির্বাচন হবে এবং সকলেই সেখানে শান্তিপূর্ণ, আমরা যারা প্রতিদ্বন্দ্বী রাজনীতিবিদ এবং দলরা রয়েছি আমরা সহ অবস্থান করতে পারবো। সেজন্য এটা অত্যন্ত জরুরি যে এই নির্বাচনটা সুষ্ঠু হতে হবে, শান্তিপূর্ণ হতে হবে এবং সব দিক থেকেই একটা উদাহরণ হিসেবে আমাদেরকে সৃষ্টি করতে হবে বলে আমি। ঢাকার সাবেক সফল মেয়র প্রয়াত বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেন নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নে এলাকার উন্নয়নে বিভিন্ন পরিকল্পনার কথা বলছেন। আলহামদুলিল্লাহ, আমি গণসংযোগ করেছি ঢাকা ৬ আসনে। আমরা টানা 11 দিন 11টি ওয়ার্ডে আমরা পায়ে হেঁটেছি এবং আমরা যেখানেই গিয়েছি সেখানে সর্বসাধারণের বিপুল একটা আগ্রহ ছিল এবং তারা আমাদের প্রচারণার তারা নিজেরাও অংশ নিয়েছেন। পাশাপাশি তারা তাদের সমস্যাগুলো অবগত করেছেন। এই জন্যই বলেছেন যে ওনারা দেখতে যাচ্ছেন আমরা আপনাদেরকে ভোট দিব, আগামী দিনে বিএনপি সরকার গঠন করবে, তখন আপনারা আমাদের সমস্যাগুলো সমাধান করবেন। তো আমি বলতে সব মিলিয়ে আমরা ব্যাপক সাড়া পেয়েছি এবং এই আসনটা ইনশাআল্লাহ আমরা বিপুল ভোটে জয়লাভ করে আমরা ধানের শীষের প্রার্থীর জয় নিশ্চিত করতে কাজ করছেন গেন্ডারিয়া ও সূত্রাপুর থানা সহ ঢাকা ৬ আসনের 11টি ওয়ার্ডের নেতাকর্মীরা। বলছেন নির্বাচনে এলাকার উন্নয়নে সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করবে জনগণ। পুরান ঢাকার ঐতিহ্য সংরক্ষণ এবং এলাকার উন্নয়নে কাজ করবেন এমন সৎ ও যোগ্য প্রার্থীকে নির্বাচিত করতে চান স্থানীয় জনগণ। বাকি বিল্লাহ, এশিয়ান টেলিভিশন।